চলো আজ তোমাদের দেখাবো আমি কি করে আমার স্টাইলে আলু পটলের রসা করি। তোমরা এর আগে আমার অনেক ভিডিওতে তোমরা বলেছিলে দিদি আলু পটলের রসার ভিডিওটা দিও। আর চলো আমি দেখাই আমি কেমনভাবে রান্না করি। ফার্স্টেই দেখো এখানে আমি পটলগুলোকে আগে ভেজে নিয়েছি। আর পটলগুলো আমি সরষের তেলে ভেজেছি, কারণ রান্নাটা পুরোটা সরষের তেলেই করব। সরষের তেলে করলে খেতে ভালো লাগবে। আর এখানে তেল বাদবাকি যে তেলটা ছিল তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি। তোমরা চাইলে এলাচও দিতে পারো, দারচিনি এলাচ, অনেকে গরম মশলাও ফোড়ন দেয়, কিন্তু আমি সেটা দিলাম না। আর নর্মালভাবেই করছি। তারপর এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কাটা। আর একটু লবণ হলুদ দিয়ে দিলাম যাতে আলুটা ভালো করে ভাজা হয়। আর এইরকমভাবে আলু পটলের রসা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে মশলার মধ্যে দিয়েছি ধনে জিরে গুঁড়ো, লঙ্কা, অর্ধেক টমেটো আর একটু আদা দিয়েছি, দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। আর অর্ধেকটা টমেটো আমি এরকম কুচি কুচি করে দিলাম, কারণ কিছুটা পেস্ট আর কিছুটা আর কি কুচিয়ে দিলে না খেতে খুব ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। আর এই মশলার মধ্যে আমি গরম মশলা, হলুদ সব একসাথে মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পটলগুলোকে দিয়ে দিলাম, লাস্টে দিলাম। আর এখানে একটু গরম জল দিয়ে দিয়েছি, গরম জল দিলে খাবারের টেস্টটা আরও ভালো আসে, তোমরা সেটা জানোই। যাই হোক, দেখো ওখানে কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, পুরোপুরি টমেটো আর লঙ্কা দিয়েই করেছি। যাই হোক, এটা ফুটুক, তারপর একটু লবণ দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেলে একটু চিনিও দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তারপরে এইভাবে যখন গ্রেভি হয়ে আসবে, মানে গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিলেই ব্যাস রেডি। কেমন লাগলো জানিও, তোমরাও ট্রাই করো। টাটা।